কল্পনা করুন একজন মহাযোদ্ধাকে, যিনি ছিলেন অজেয়, যিনি ছিলেন ধর্মের প্রতীক, কিন্তু তিনি নিজেই জানতেন যে তিনি ভুল পক্ষে যুদ্ধ করছেন। তিনি জানতেন যে তার প্রতিপক্ষেরা হলেন ধর্মের পক্ষে, কিন্তু তিনি তার সত্য বলতে পারছেন না, কারণ তিনি একবার একটি শপথ করেছিলেন, একটি শপথ যা তাকে এক স্বর্ণময় খাঁচায় বন্দী করে ফেলেছিল। হিন্দু স্টোরি টেলসে আপনাদের স্বাগত। আজকের এই গভীর দার্শনিক বিশ্লেষণে আমরা উন্মোচন করব ভীষ্ম পিতামহের সেই মর্মন্তুদা গল্প, যেখানে ধর্ম এবং কর্তব্য পরস্পর বিরোধী হয়ে দাঁড়িয়েছিল। আমরা দেখব কিভাবে একজন মহান ব্যক্তির একক সিদ্ধান্ত তাকে ধীরে ধীরে ধ্বংস করে দিল, এবং কেন শেষ পর্যন্ত মৃত্যুই ছিল তার একমাত্র মুক্তি। এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়, এটি হল নিঃস্বার্থ আনুগত্যের বিপদ, বা দ্য প্যারেল অফ অ্যাবসলিউট লয়্যালটি। ভীষ্ম ছিলেন মহারাজ শান্তনুর পুত্র। তার আসল নাম ছিল দেবব্রত। তিনি ছিলেন এক অসাধারণ যোদ্ধা, এক মহান ঋষি এবং এক দৃঢ়চেতা ব্যক্তি। তার পিতা শান্তনু একদিন গঙ্গার সন্তানকে বিবাহ করতে চাইলেন, সত্যবতী নামে এক মৎস্যকন্যাকে। কিন্তু সত্যবতীর শর্ত ছিল যে তার সন্তানই হস্তিনাপুরের সিংহাসনে বসবে। এই শর্ত শুনে শান্তনু হতাশ হলেন, কারণ তার ইতিমধ্যেই এক পুত্র ছিলেন, দেবব্রত, যিনি যোগ্য এবং বড় ছিলেন। দেবব্রত এই বিষয়টি জানতে পেরে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। তিনি তার পিতার সামনে ৩টি শপথ করলেন। প্রথমত, তিনি কখনো সিংহাসনের দাবিদার হবেন না। দ্বিতীয়ত, তিনি সত্যবতীর সন্তানদেরই রাজ্য দেবেন। এবং তৃতীয়ত, তিনি আজীবন ব্রহ্মচর্য পালন করবেন। এই ৩টি শপথ মিলে হয়ে গেল ভীষ্ম প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞার জন্য দেবব্রত পেলেন ভীষ্ম নাম, যার অর্থ যিনি ভয়ঙ্কর শপথ করেছেন। সবাই তার এই ত্যাগকে প্রশংসা করলেন, কিন্তু কেউ বুঝতে পারলেন না যে এই শপথই ছিল তার পতনের শুরু। কারণ এই শপথ তাকে একটি রাজবংশের প্রতি আবদ্ধ করে ফেলল, একটি রাজবংশ যা কালক্রমে দুর্নীতিগ্রস্ত হয়ে উঠবে। বছরের পর বছর কেটে গেল। ভীষ্ম হয়ে উঠলেন হস্তিনাপুরের পিতামহ, সবার শ্রদ্ধার পাত্র। কিন্তু তিনি দেখলেন কিভাবে ধৃতরাষ্ট্রের অন্ধত্ব, গান্ধারীর অন্ধকার এবং দুর্যোধনের অহংকার ক্রমশ রাজ্যকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি দেখলেন কিভাবে দ্রৌপদীকে অপমানিত করা হলো, কিভাবে পাণ্ডবদের বিষ দেওয়া হলো, কিভাবে তাদের বনবাসে পাঠানো হলো। কিন্তু ভীষ্ম কিছু করতে পারলেন না। কেন? কারণ তার শপথ। তিনি শপথ করেছিলেন যে তিনি হস্তিনাপুরের সিংহাসনের প্রতি অনুগত থাকবেন, সিংহাসনে যেই বসুক না কেন। যদি তিনি চাইতেন, তিনি এক নিমেষে দুর্যোধনকে বধ করতে পারতেন এবং পাণ্ডবদের রাজ্য দিতে পারতেন, কিন্তু তার শপথ তাকে বাধা দিল। এখানেই শুরু হয় ধর্ম সংকট। ভীষ্ম জানতেন যে পাণ্ডবরা ধর্মের পক্ষে, তিনি জানতেন যে দুর্যোধন অধর্ম করছে, কিন্তু তিনি ছিলেন হস্তিনাপুরের সেনাপতি। তার শপথ তাকে বাধ্য করল যে তিনি রাজ্যের বিরুদ্ধে কিছু করতে পারবেন না। তিনি হয়ে উঠলেন এক নীরব সাক্ষী, যিনি অন্যায় দেখেও চুপ থাকেন, কারণ তার শপথ তাকে বাধা দিচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হল। ভীষ্ম হয়ে উঠলেন কৌরব সেনার সর্বাধিনায়ক, কিন্তু তিনি জানতেন যে তিনি ভুল পক্ষে আছেন। তিনি প্রতিদিন ভোরে উঠে মনে মনে কাঁদতেন। তিনি দুর্জয়ের মুখোমুখি হতেন। দুর্জয়ন ছিলেন অধর্মী, কিন্তু তিনি ছিলেন তার নাতি, আর ভীষ্ম ছিলেন সিংহাসনের প্রতি অনুগত। কিন্তু ভীষ্ম করলেন এক অদ্ভুত কাজ। তিনি তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করলেন না। তিনি পাণ্ডবদের হত্যা করলেন না, যদিও তিনি তাদের হত্যা করতে পারতেন। তিনি কেবল পাণ্ডবদের পরীক্ষা করলেন, তাদের যোগ্যতা দেখলেন। এটিই ছিল তার একমাত্র উপায় যে তিনি নিজের বিবেককে সান্ত্বনা দিতে পারেন যে তিনি অন্ততপক্ষে ধর্মের পক্ষে কিছু করছেন। কিন্তু শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব ভীষ্মকে ভেঙে দিল। তিনি দেখলেন যে তার অনুগতি কেবল অধর্মকেই শক্তিশালী করছে। তিনি বুঝতে পারলেন যে একজন ব্যক্তির নিঃস্বার্থ অনুগতি একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার প্রতি আসলে পাপ, কারণ অনুগতের নামে তিনি অন্যায়কে সমর্থন করছেন। তাই ভীষ্ম এক সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি মৃত্যুর পথ বেছে নিলেন, কিন্তু এটি ছিল এক স্বাভাবিক মৃত্যু নয়। তিনি চাইলেন যে তিনি তার মৃত্যুর মাধ্যমে এক বার্তা দেবেন। তিনি অর্জুনকে বললেন যে তিনি যেন শিখণ্ডীকে তার সামনে দাঁড় করায়, কারণ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কোনো স্ত্রীলোকের হাতে মরবেন না, এবং শিখণ্ডী একসময় স্ত্রী ছিল, অম্বা। যখন শিখণ্ডীর তীর ভীষ্মকে বিদ্ধ করল এবং অর্জুনের তীর তাকে তার রথ থেকে ফেলে দিল, ভীষ্ম পড়ে গেলেন, কিন্তু তিনি মাটিতে পড়লেন না। অর্জুনের তীর তাকে এক বিছানার মতো বেঁধে রাখল, সরসজ্জা, তীরের বিছানা। এখানেই ভীষ্ম শুয়ে রইলেন 52 দিন। কেন 52 দিন? কারণ উত্তরায়ণ, সূর্যের উত্তর গমন শুরু হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করলেন। তিনি চাইলেন যে তিনি ধর্মের দিকে মুখ করে মরবেন। এই 52 দিন তিনি শুয়ে শুয়ে দর্শনের কথা বললেন। তিনি পাণ্ডবদের শিক্ষা দিলেন। তিনি তার জীবনের ভুল স্বীকার করলেন। তিনি বললেন যে কিভাবে অনুগতি যখন ধর্মের বিরুদ্ধে যায় তখন তা পাপ হয়ে দাঁড়ায়।
তাই ভীষ্মের এই মৃত্যু ছিল এক স্বেচ্ছা মৃত্যু, ইচ্ছা মৃত্যু। তিনি চেয়েছিলেন এই মৃত্যু, কারণ এই মৃত্যু তাকে মুক্তি দিল তার সেই স্বর্ণময় খাঁচা থেকে। তার শপথ তাকে বাধা দিচ্ছিল, কিন্তু তার মৃত্যু তাকে মুক্ত করল। তিনি বুঝেছিলেন যে একজন ব্যক্তি কখনও একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার প্রতি নিঃস্বার্থ অনুগত থাকা উচিত নয়। আজকের এই কাহিনী আমাদের শেখায় যে আমাদের কর্তব্যের প্রতি অনুগত থাকা উচিত, কিন্তু সেই কর্তব্য যখন ধর্মের বিরুদ্ধে যায় তখন আমাদের সেই কর্তব্য ভেঙে দিতে হবে। ভীষ্ম পিতামহ তার জীবনে এই ভুল করেছিলেন, কিন্তু তিনি তার মৃত্যু দিয়ে সেই ভুল স্বীকার করেছিলেন। তার শেষ বার্তা ছিল, অনুগতি সুন্দর, কিন্তু ধর্মের চেয়ে বড় কিছু নয়। আপনার কি মনে হয়, ভীষ্ম পিতামহকে তার শপথ ভেঙে দুর্যোধনকে বধ করা উচিত ছিল, নাকি তার শপথ রক্ষা করা উচিত ছিল, যদিও তা ধর্মের বিরুদ্ধে যাচ্ছিল? কর্তব্য বনাম ধর্ম, এই দ্বন্দ্বে আপনার মতামত কি? আমাদের কমেন্ট বক্সে আপনার গভীর চিন্তাশীল মতামত জানান। ভীষ্ম পিতামহের এই মর্মন্তুদ গল্প নিয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করুন। যদি এই ধরনের দার্শনিক বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে হিন্দু স্টোরি টেলস সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।